এসআইআরের সময় আরও 2 সপ্তাহ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আর ছাড় নয়, এবার এই ভোটারদের নোটিশ পাঠাবেই নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই নিয়ে 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটও দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে হিয়ারিং প্রসেস চলছে, এই হিয়ারিং প্রসেস নিয়ে কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। চাপ সৃষ্টি হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকরা, এমনকি বিএলওদের ওপরও কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এবার কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এসআইআরের দিনক্ষণ আরও পিছিয়ে দেওয়া হয়েছে 2 সপ্তাহ, সেহেতু এই হিয়ারিং প্রসেস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। তো এই মুহূর্তে আমাদের সামনে একটি প্রতিবেদন উঠে এসেছে। বন্ধুরা, এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আশঙ্কাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় কিন্তু রইল না। অন্তত 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, এমনটাই কমিশনের সূত্রে কিন্তু আপডেট উঠে এসেছে। আপনাদেরকে বারবার বলেছিলাম যে এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা যে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা, সেটা কিন্তু সম্ভব নয়। কেননা এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে যাদের শুনানি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাদের তো শুনানি কমপ্লিট হবে, তারপর ডকুমেন্ট সাবমিট হবে, ভেরিফিকেশন হবে, তারপর তো ফাইনাল লিস্ট। সেটা এবার কিন্তু ফাইনাল লিস্ট দিতেও দেরি হবে, কমপক্ষে 2 সপ্তাহ বা তার বেশি পর্যন্ত সময় লাগতে পারে। আসুন প্রতিবেদনে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। গত সোমবারই এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম হলো কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটার তালিকা প্রকাশ, সেই সঙ্গে তাদের নথি জমা দিতে ও অন্তত 10 দিন সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সেটাই এখন কমিশনারের কাছে কিন্তু একটা বড়সড় চাপ, কারণ এমনিতেই লক্ষ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। শুধু তাই নয়, জেলায় জেলায় এখনও শুনানির নোটিশ তৈরির কাজও কিন্তু শেষ করা যায়নি। কয়েক লক্ষ শুনানির নোটিশও এখনো পর্যন্ত তৈরির বাকি রয়েছে। তার মধ্যেই এখন 1,36,00,000 মানুষের যে নামের তালিকা সেটা প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবেই এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে দিল্লির কমিশন থেকে সিও দপ্তরে নির্দেশ এসেছে 24 জানুয়ারির মধ্যে প্রত্যেকটি পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে সন্দেহজনক এবং আনম্যাপ ভোটারদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 10 দিনের মধ্যে জানাতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা, জানানো হয়েছে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও। পাশাপাশি অবশ্যই তাতে জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে। এখানেই শেষ নয়, শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ দেওয়ার জন্য ইআরও এবং এইআরও নির্দেশ জারি করে দিয়েছে কমিশন। এছাড়াও রাজ্য পুলিশ ডিজি এবং কলকাতা পুলিশের চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে নির্বাচন কমিশন। কমিশনারের আগে বিজ্ঞপ্তি অনুযায়ী, দেখুন আগে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই। শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল 7ই ফেব্রুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সেটাও আগের এক দফায় পেছনের পর সব প্রক্রিয়া কিন্তু 7 দিন ছিল। সূত্রের খবর, পরবর্তীতে পরিস্থিতি আপাতত 17 থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যেটা 7 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল শুনানিটা, সেটা কিন্তু 17 থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন 21 ফেব্রুয়ারির মধ্যে এটা কমপ্লিট করতে লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, এবং
25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব? এর উত্তর খুঁজতে রীতিমধ্যেই সংশয় রয়েছে ইআরও এবং এই ইআরও শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরাও। ইআরওরা বলেছেন কোনো নির্দিষ্ট গাইডলাইন না থাকায় সন্দেহজনক ভোটারদের শুনানিতে এমনিতেই সমস্যা হচ্ছে। 2 সপ্তাহ পিছিয়ে দিলে কিভাবে সেটা শেষ করা যাবে তা নিয়ে কিন্তু সন্দেহ এখনো পর্যন্ত তীব্র রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এই যে সুপ্রিম কোর্টে অর্থাৎ শুনানি প্রক্রিয়াতে চলছিল, দিব্যি চলছিল, এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে আনম্যাপ ভোটারদের লিস্ট প্রকাশিত করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের লিস্ট প্রকাশিত করতে হবে, তা আবার গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, পাশাপাশি এসডি অফিস বা ওয়ার্ড অফিসে সেটা প্রকাশিত করতে হবে। তো এই যে 1,36,000 অর্থাৎ 1,36,00,000 যে ভোটার রয়েছে, 1,36,00,000 ভোটার লিস্ট প্রকাশিত করা বা সেগুলো ছাপিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অফিসে সেগুলো টাঙানো, সেটা তো মুখের কথা নয়, সেক্ষেত্রেও তো সময় লাগবে। তো সেক্ষেত্রে শুনানির দিনক্ষণ আবার পিছিয়ে যাচ্ছে, কারণ এই লিস্ট প্রকাশিত হবে, তারপর কিন্তু শুনানির নোটিশ যাবে এবং সেক্ষেত্রে আপনাদের শুনানির নোটিশের জন্য যে ডকুমেন্টস সেটাও আপনারা দেবেন, সেই নোটিশ কিন্তু ইআরও তাদের অ্যাপের মধ্যে আপলোড করবে, সেটা ভেরিফিকেশন করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা, তারপর ফাইনাল লিস্ট আসবে, সেই লিস্টে আপনার নাম উঠলে তবেই তো আপনারা নিশ্চিন্ত হবেন। তো তবে দেখুন, এখানে কিন্তু কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে লেন্দি প্রসেস, এটা কিন্তু করতে অনেকটাই সময়ের দরকার, অনেকটাই সময় সাপেক্ষ এই কাজটা, তাই কিন্তু এই যে চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ সেটা কিন্তু পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কিন্তু নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট সময় থাকবে এবং এই সময়ের মধ্যেই এই যে সন্দেহজনক ভোটার লিস্ট লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় একজন অবৈধ ভোটারকে ধরে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু এবার কমিশনারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই, যে সমস্ত অবৈধ ভোটার, ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী রয়েছেন, এবার কিন্তু আর তারা কোনো ছাড় পাবে না, কেননা প্রত্যেকটি ভোটারের নামেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ এবার জারি হতে চলেছে। যদি আপনারা সন্দেহের লিস্টে থাকেন তো আপনাকে কিন্তু আর কোনো ছাড় দেওয়া হবে না। বিএলওরা যদি ডকুমেন্টসও আপলোড করে থাকে তারপরেও আপনার নামে নোটিশ যাবে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।